আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে হা হা আল্লাহ যেই দিন কাজী হবে জর্রা জর্রা হিসাব নিবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল আল্লাহ 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 আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল আল্লাহ 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 যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে হা আল্লাহ যেই দিন কাহার হবে নফসি নফসি সবে বলবে হা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই পুল সিরাতের পুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সালাবাকে সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ সালাবারে মাফ করে দিয়েছি। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মজলিসে আবু বকর, ওমর, উসমান, আলী, সালমান ফারসি এক জামাত সাহাবী বসা। নবীজি বললেন, সালাবাকে পাহাড় থেকে কে আনতে যাবে, তার সুসংবাদ কে দিবে বলো। আবু বকর এবং ওমর দাঁড়িয়ে গেলেন, সালমান ফারসি এবং হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বললেন, সালমান ফারসি এবং আলী তোমরা দুইজনে যাও, সালাবাকে ডেকে নিয়ে আসো, সুসংবাদ দাও আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। হযরত সালমান ফারসি এবং হযরত আলী দুইজনে মিলে রওনা করলেন। পাহাড়ে যে খুঁজতে 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 রাত হয়ে গেল। দেখেন সালাবা এক কোনায় পড়ে পড়ে কাঁদতেছে আর বলে, আল্লাহ পালাতক গোলাম মনিবের দরজা থেকে পালাতক গোলাম, নাফরমানি গোলামের কি হায় কি পরিণতি হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, হায় আমার কি পরিণতি হবে। হযরত ওমর এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুমা দুইজন যা বলতেছে, সালাবারে তাড়াতাড়ি মদিনায় চলো, সুসংবাদ হলো আমার আল্লাহ তোমার জীবনের অপরাধ মাফ করে দিয়েছে। সাহাবী রাসূল হযরত সালাবা পাহাড় এলাকা থেকে রওনা দিলেন। তারা তিনজনে হেঁটে হেঁটে আস্তে আস্তে মদিনায়
হযরত বেলাল যখন আযান দিলেন ফজরের ওয়াক্তে, ঠিক যায় কত সময় পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। কবর পর্যন্ত মানুষ চেষ্টা করে দুনিয়ার অনেক সম্পদ অর্জন করার জন্য, কিন্তু সে পারে না। কবর পর্যন্ত তার সময়। আপনি হাজার পথ অতিক্রম করেন, যত হাজার পথ আপনি অতিক্রম করেন, তিনটা কাফনের টুকরার উপরে আপনি পাবেন না। আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, ব্যাংক ভর্তি যদি টাকা থাকে আপনার, ঘর ভর্তি যদি স্বর্ণ অলংকার আপনার থাকে, মণিমুক্তা জহরত যাই থাকুক না কেন, মাত্র 3 টুকরা কাফনের কাপড়ের বেশি আপনি পাবেন না। ঠিক আছে না? কয় টুকরা? 3 টুকরার বেশি আপনি পাবেন না, মাত্র 3 টুকরা। 3 টুকরা কাপড়ের কাপড় আপনি পাবেন, এর বেশি আপনি পাবেন না। হাজার হাজার বিঘা জমির মালিক যদি আপনি হন, মাত্র আপনার জন্য 3.5 হাত বরাদ্দ, এর 1 ইঞ্চি বেশিও পাবেন না, কমও পাবেন না। এই জন্য আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়। কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতবার সে জানবে, অবশ্যই সে জানতে পারবে, অতবার সে অবশ্যই জানতে পারবে, বুঝতে পারবে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাকাসুর যখন নবীজি শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর, হযরত সালাবার শরীর হাত পা কাঁপা শুরু হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আলহাকুমুত তাকাসুর। সালাবা রাদিয়াল্লাহু আনহু শরীর কাঁপতে লাগলো, থরথর করে শরীর কাঁপা শুরু হয়ে গেল। প্রিয় নবী যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, হযরত সালাবা চিৎকার দিলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবা একটা চিৎকার দিলেন, চিৎকার দিয়ে তিনি জমিনে পড়ে গেলেন। নামাজরত অবস্থায় তিনি আর দুনিয়ায় রইলেন না, আল্লাহ তাকে নিয়ে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না না, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। খুদার ভয়ে সালাবা নামাজরত অবস্থায় চিৎকার মেরে স্টার্ট করলেন তিনি। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন, হে ইমানদার, আমি আল্লাহকে ভয় করা। কেমন করে ভয় করবে তুমি? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করবে। নবী সাহাবী সালাবা ভয় করলো কাকে? না, জোরে বলেন কাকে? আল্লাহকে। অপরাধটা কি? শুধু বেগানা এক নারীর হাত ধরে বসছিলেন, হাত, আর বেশি কিছু করেন, শুধু হাত ধরে বসছে, শুধুমাত্র হাত ধরছে। তার সৌন্দর্যে প্রলুব্ধ হয়ে নিজেকে স্থির রাখতে না পারে তিনি হাত ধরে ফেলছেন, শুধু ধরে ফেলছেন, এতটুকু। সেই সাহাবী মহিলা শুধু বললেন, সালাবা করছো কি তুমি? আল্লাহকে ভয় করো। তুমি কি বুঝতে পারছো না তুমি কি করতেছো? সাথে সাথে হাত ছেড়ে দিলে, আল্লাহর ভয়ে ছেড়ে দিলে। একসাথে বলবেন আল্লাহু আকবার।
কার ভয়ে? আল্লাহর ভয়ে। ছেড়ে দিয়ে কি করলেন? পাহাড়ে চলে গেলেন। শুধু মাফ চাইতে লাগলেন, আল্লাহ ভুল করে দিয়েছে। আবু বকর সিদ্দিক তার দরজা থেকে তাড়িয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু তাড়িয়ে দিলেন। প্রিয় নবীজির দরজা থেকে তাড়ান নাই, মাহরুম করেন নাই, কিন্তু তিনি নিরাশ করে দিলেন যে আল্লাহর ফয়সালা না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। নবীজি নিরাশ করে দিলেন, আবার পাহাড়ে চলে গেলেন, আবার কান্না শুরু করলেন। কি পরিমাণে তওবা, কি পরিমাণে ভয় সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় ছিল, আপনি তাদের জীবনী দেখেন। এই জন্য আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যু নিও না, তোমরা তো মারা যাবাই, মৃত্যু আমাদের হাতে নাই, মৃত্যু আমাদের কারো নিয়ন্ত্রণে নাই। যদি আজকে বলা হয় যে তোমাদের সবার হাতে মৃত্যু দিয়ে দিলাম, তোমরা মৃত্যু নিয়ন্ত্রণ করবা, তাহলে পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। কি কথা ঠিক আছে না? পৃথিবীতে মহামারীর মতো মানুষ মরে যাবে। ওই চিন্তা করবে আমারও তুই একদিন থাপ্পড় দিছিলি না, তুই মরে যা। এ তো বেশি মরবে মহিলারা, তো বাঙালি মহিলা, এরা হলো হিংসুটে বেশি, মারাত্মক হিংসা, খুব হিংসা, সেনসিটিভ হিংসা। তো একবারে যদি কোনো পার্সেন্ট থেকে, কোনো শেষ পার্সেন্ট থেকে, তো শেষ পার্সেন্টের হিংসা। মহিলারা আগে মরে যায়, ওর সাথে আমার সাথে ঝগড়া করছিল না, তুই মরে যা। এরকম সবাই মাই দিয়ে মহামারীর মতো পৃথিবী সাফ হয়ে যায়। 800 কোটি মানুষ থেকে সব মরে 8 কোটি থাকবে, বাদ বাকি সব শেষ। এই জন্য মৃত্যু আল্লাহ আমাদের হাতে দেয়, আল্লাহ তার নিজের নিয়ন্ত্রণে রেখে দিয়েছে। কিন্তু মৃত্যু হবে, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না। তোমার মরণ তো আসবেই, কিন্তু মরণ আসার আগে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হয়ে মরো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কি হয়ে মরো? মুসলমান। জোরে বলেন কি হয়ে মরো? মুসলমান। এখন প্রশ্ন করি, মুসলমান কাদের মতো মুসলমান হতো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। বাংলাদেশে হাজার হাজার শাহজালালের কবর আছে, কিন্তু শাহজালালি আমলি মুজাররিদি একজন। কি কথা কন না কেন? জোরে বলেন। বাংলাদেশে আব্দুল লতিফ বাংলাদেশে বহু আছে, হাজার হাজার আছে। কি কথা কন না? আছে না নাই? কিন্তু সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহ একজন। কথা কন না কেন? ঠিক আছে না নেই? হযরতে শাহপরান কিন্তু বাংলাদেশে পরান শাহপরান বহু আছে, নাসিরউদ্দিন বহু আছে, মুস্তাফা নাম বহু আছে, কিন্তু সিফাতুল নাসিরউদ্দিন একজন। সিফাতুল নাসিরউদ্দিন একজন, শাহপরান একজন, তাদের মতো আর কেউ হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য মনে রাখতেন, আমাদের মুসলমান হতে হলে তাদের মতো হতে হবে। কথা ঠিক কিনা? কাদের মতো? ওলিদের মতো। জোরে বলেন কাদের মতো? ওলিদের মতো। আল্লাহু আকবার। একসাথে বলেন কাদের মতো? ওলিদের মতো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। একটু জবান খুলেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় উপস্থিতি হাজিরিন, আমাদেরকে মুসলমান হতে হবে ওলিদের মতো, খাজা বাবা আজমিরির মতো, মুজাদ্দিদ আল ফিসনি সিরহিন্দির মতো, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল মাজিদ মুহাদ্দিস দেহলভী,
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলবি, আদম বিন নুরি, আব্দুল্লাহ আকবর আবাদি, খাজা বাকি বিল্লাহ, খাজা উসমান হারুনি, আলী ফাহমুদি তুষি, বাইজিদ বোস্তামি, রাবিয়া বসরি, হাসান বসরি, ওনাদের মতো আমাদেরকে মুসলমান হতে হবে। আল্লাহ ওনাদের মতো মুসলমান হিসেবে আমাদের কবুল করুক। সকলে জোরে বলেন আমিন। আল্লাহ বলেন মুসলমান না হয়ে কবরে আইসো না, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে, ওনাদের মতো মুসলমান হওয়া লাগবে যারা আল্লাহকে খুশি করে চলে গেল। আনআমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা চার শ্রেণী। 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সালিহিন নেককারগণ। সালিহিন, শুহাদা, সিদ্দিকিন, নবীরা। আমরা তো কোনোদিন নবী হতে পারবো না, সিদ্দিক তো সাহাবীদের তবকা ছিল। আহা, আমরা তো শহীদ হতে পারবো, সালিহিনদের অন্তর্ভুক্ত হতে পারবো, আমরা শহীদদের অন্তর্ভুক্ত হতে পারবো। বর্তমান পৃথিবীতে যদি আপনি শহীদদের মতো শ্রেষ্ঠ শহীদ দেখতে চান, তাহলে গাজার মুসলমানদের দিকে তাকাইলে দেখবেন এরা বর্তমান জমানার শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ। কথা কন না কেন, ঠিক না? শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ শহীদ এরা বর্তমান জমানাতে। কারণ এরা যদি কাফেরের কাছে মাথা নত করত, ইসরায়েলের কাছে মাথা নত করে বলতো, ইসরায়েল তুমি যা বলো আমরা তাই মানি, তাহলে ওদের জনপদ কিন্তু একবারে স্বর্ণ দিয়ে বাধাই করা থাকতো, ওদের দামি দামি গাড়ি থাকতো, রেঞ্জ রোভার গাড়ি থাকতো, ওরা সুন্দর জীবন ব্যবস্থা পাইতো, সারা ইসরায়েল ঘুরে সারা ইউরোপ আমেরিকা এরা ঘুরতে পারতো। কারণ ইসরায়েলের ভিসা দিয়ে যে কোনো সময় ইউরোপে আমেরিকায় ঢুকা যায়। কি কথা কন না কেন? ওরা যে কোনো সময় আমেরিকা আসতে পারতো, ইউরোপ আসতে পারতো, কিন্তু তারা এই সুযোগ সুবিধাকে লাথি মেরে দিয়ে, তারা তাদের স্বর্ণের পালনকে লাথি মেরে দিয়ে, তারা তাদের এই সুন্দর জীবনযাত্রাকে লাথি মেরে দিয়ে বাইতুল আকসার জন্য জীবনের শেষ রক্ত দিয়ে তারা যুদ্ধ করলো, এখনো করে যাচ্ছে, আগামীতেও করবে। কথা বলেন ঠিক না বেঠিক? শ্রেষ্ঠ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দিক, বলে না আমিন। স্বাধীন হবে, ইসরায়েল ধ্বংস হবে, এটা সত্য। স্বাধীন হবে, ইসরায়েল ধ্বংস হবে, এটা আল্লাহর ওয়াদা, আমাদের ওয়াদা, আল্লাহর ওয়াদা। তবে এখনকার এই পরিণতি আরবের আমিরদের বেঈমানি। কথা কন জোরে বলেন, আরবদের আমিরদের বেঈমান। এরা আবার আমাদের দেশে 8 টাকার তারাবির জন্য পাগল হয়ে গেছে। কয় রাকাত তারাবির লেগে পাগল হয়েছে দেখছেন নি? এরা ইসরায়েল ফিলিস্তিন বাঁচাইতে পারে না, এরা 8 টাকার তারাবি নিয়ে আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা খরচা করে, শত শত কোটি ডলার আমাদের দেশে পাঠায়, ভারতে পাঠায়, পাকিস্তানে পাঠায় 8 টাকার তারাবি বানানোর জন্য, বুকে হাত পেতে নামাজ পড়ানোর জন্য। অথচ ফিলিস্তিন বাঁচানোর জন্য তাদের অর্থ যায় না। কি কথা কন না কেন? এই অর্থ তাদের এই জন্য খরচ হবে না। ওরা আইসা আমাদের দেশে ভেজাল বাঁধানোর জন্য। আমরা কারো মাধ্যম দিয়ে দেশে ইসলাম পাই না, আমরা ইসলাম পেয়েছি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের মাধ্যম দিয়া, কুতুবউদ্দিন কাকির মাধ্যম দিয়া, নিজামউদ্দিন আউলিয়ার মাধ্যম দিয়া, খাজা বাবা আজমিরের মাধ্যম দিয়া। আমরা উলুমুল হাদিস পেয়েছি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভির মাধ্যম দিয়া, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মাধ্যম দিয়া, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভির মাধ্যম দিয়া, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির মাধ্যম দিয়া। অতএব ওনাদের দেওয়া ইসলাম, ওনাদের দেওয়া দিক, ওনাদের দেওয়া নির্দেশনা, ওনাদের দেওয়া কালেমা, ওনাদের দেওয়া আকীদা, ওনাদের দেওয়া পথ আমরা মেনে চলবো। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, বলে না আমিন। প্রিয় উপস্থিতি, আমার রাসূল করিম সাহাবী সাহাবা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন মসজিদের ভিতরে। হযরত সালাম ইন্তেকাল করলেন মসজিদে নববীর ভিতরে, তিনি ইন্তেকাল করলেন, তার রূহ পাক আল্লাহ নিয়ে চলে গেলেন। আহা, আল্লাহর নবী বলেন, আমার সালামের গোসল দাও, কবর খনন করো। সালাবা রাদিয়াল্লাহু আনহুকে গোসল দিয়া মসজিদের কোনায় এক পাশে রেখে দেওয়া হলো।
এক পাশে রেখে দেওয়ার পরে সালাবার মেয়ে হযরতে খানসামা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসছে, বাবার কাছে লাশের পাশে এসে কাঁদতেছিল, বলতেছিল আব্বাজান আপনি ছাড়া তো আমার আর কেউ দুনিয়াতে বেঁচে নাই, আব্বাজান আমার মা নাই, আপনি ছিলেন আমার সম্বল, আজকে আপনি চলে গেলেন আল্লাহর দরবারে আব্বা, এখন আমার কি উপায় হবে, আমার কি পরিণতি হবে? আল্লাহর নবী খানসামা রাদিয়াল্লাহু আনহার পাশে দাঁড়ায় বললেন, খানসামা রে, তোমার বাবা যদি রহমাতুল লিল আলামিন হয়, তোমার বোন যদি ফাতেমা হয়, তাহলে কেমন হবে? খানসামা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমার চাইতে বড় ভাগ্যওয়ালা আর কেউ নাই। আল্লাহু আকবার। খানসামা রে, তোমার বাবা যদি নবী হয় আর ফাতেমা যদি তোমার বোন হয়, তাহলে কেমন হবে? খানসামা খুশি হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার মতো ভাগ্যবতী আর কেউ দুনিয়াতে নাই। আল্লাহর নবী বললেন, আমার সালাবারে দাফনের জন্য নিয়ে যাও। জানাজায় নিয়ে যাওয়া হলো, নবীজি জানাজা পড়াইলেন। আহা, কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর নবী পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে ছোট ছোট করে হাঁটতেছে। বৃষ্টি বৃষ্টি পড়লে, কাদা টাদা পড়লে বাচ্চারা পড়ে টরে যাবে, এমন সময় পা গেড়ে গেড়ে আস্তে আস্তে হাঁটে না, ওইরকম আল্লাহ রাসূল আস্তে আস্তে পা পালায় পালায় দিকে 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 হাঁটতেছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইভাবে হাঁটেন কেন নবীজি? পায়ের উপরে ভর দিয়ে আপনি কেন হাঁটেন? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজাতে আল্লাহ এত পরিমাণে ফেরেশতা পাঠাইছে, জমিন ফেরেশতা দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, আমি যে পা রাখবো এমন কোন জায়গা জমিনে নাই, এই জন্য আমি খুব সতর্ক অবস্থায় পা ফালাইতেছি, যেন ফেরেশতাদের গায়ে পা না পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। তাহলে তওবা করার মতো করলে মর্যাদা বাড়ে না কমে? কথা কন না কেন, বাড়ে না কমে? তাহলে বুঝা গেল ইমানদারের জানাজাতে ফেরেশতারাও আসে। কথা কন না কেন, ওলিদের জানাজাতে ফেরেশতারাও, কথা কন জোরে বলেন, ওলিদের জানাজায় ফেরেশতারা, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে, শহীদদের জানাজাতে ফেরেশতারা আসে, আবেদদের জানাজাতে ফেরেশতারা আসে, তওবাকারীর জানাজাতে ফেরেশতা আসে, আল্লাহর পছন্দের ব্যক্তির জানাজাতে ফেরেশতারা আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। খালি আমরা যাই না, ফেরেশতাদেরকে আল্লাহ পাঠায়।